শীতের দিনে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেও বেলার সাথে যেন একদমই পারা যায় না। দেখতে দেখতে বেলা যে কখন ফুরিয়ে যায় বোঝার উপায় নেই। যতই ভোরে ঘুম থেকে উঠি না কেন, সকালের কাজ গুছাতে গুছাতেই দুপুর হয়ে যায়। রোদ উঠে গেছে, সকালের কাজটা গুছিয়ে চলে এসেছি গোবর দিয়ে মশাল তৈরি করার জন্য। উঠানটা পুরো পরিষ্কার করার আগে বাসায় ধান চলে এসেছে। ধানগুলো গাদা দিয়ে রেখে দিয়েছি। আজকে ধানগুলো ঝাড়া হবে না, তো ভাবলাম গোবরগুলো দিয়ে মশাল তৈরি করে দিই। অনেকদিন থেকে গোবরগুলো রাখা হচ্ছে, তো গোবরগুলো শুকিয়ে গিয়েছে। তাই কোদাল দিয়ে আমি কুপিয়ে কুপিয়ে এর উপর পানি ছিটিয়ে দিয়েছি। এতে করে গোবরগুলো নরম হয়ে যাবে, মশাল তৈরি করার উপযোগী হয়ে উঠবে। তো এবার পা দিয়ে ভালোভাবে চটকিয়ে আমি মিশিয়ে নিচ্ছিলাম। গ্রামের প্রতিটা বাড়িতে গৃহবধূরাই এই কাজগুলো করে থাকে। তো এত কাজের মধ্যেও রান্না জ্বালানিগুলো নিজের হাতে তৈরি করে নিতে হয়। তো মশাল বানাতে বানাতে দুপুর হয়ে গেছে, প্রায় অনেকটা গোবর রয়ে গেছে। তো একদিনে মশাল বানানো শেষ হবে না, তো দুপুরে রান্না করতে যেতে হবে। তো গোবরগুলো আমি ঢেকে রেখেছি, আবার আগামীকাল সকালে বানাতে আসবো। এই মশালগুলো আমি ডালপালা দিয়ে বানিয়েছি বাসায় রান্না করার জন্য, আর পাটখড়ি দিয়ে যেগুলো বানানো হবে সেগুলো বিক্রি করে দিব। এবার তাড়াতাড়ি গোসল করে রান্না করতে চলে এসেছি। তো আজকে দুপুরে রান্না হবে বেগুন দিয়ে মাছ আর পেঁপে ভাজি। ওই এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও হয়ে গেছে আমার, তো ভাতটা উপর দিয়ে দিলাম মার ঝরানোর জন্য। এদিকে এক চুলায় বেগুন রান্না করা হচ্ছে, অন্য চুলায় পেঁয়াজ ভেজে পেঁপে ভাজিটাও করা শেষ হয়ে গেল। পেঁপে ভাজিটা করা শেষ হয়ে গেলে সাথে সাথে বেগুন রান্না করা হয়ে গেছে আমার। এবার দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মেশিন ঘরে। তো গতকাল রাত্রে এক সেট 3 পিস বানিয়েছিলাম, সেটি ভাজ করে হাতের কাজ করে রেডি করে রেখেছি, ডেলিভারি দিতে হবে।